আজকে একদম বিয়ে বাড়ির সিক্রেট মশলায় আপনাদেরকে চিকেন ঝাল রোস্ট তৈরি করে দেখাবো। আর এই রোস্টটা একদম পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা হোটেলের কিংবা বিয়ে বাড়ির সিক্রেট মশলায় চিকেন ঝাল রোস্ট তৈরি করবেন তারই রয়েছে সিম্পল একটা রেসিপি। আর এটি আপনারা পুরোপুরি ফলো করলে একদম 100% পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন। আর এটি তৈরি করতে কিন্তু আমি আপনাদেরকে কোনো রকম বাড়তি মশলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো, যেগুলো আমাদের হাতের কাছে থাকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই রোস্টটি তৈরি করবেন। তো প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি একদম মাঝারি সাইজের একটি কক মুরগি নিয়েছি। মোটামুটি এখানে হাফ কেজি আছে, তো আমি এখানে সম্পূর্ণ মুরগিটাই নিয়ে নিয়েছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হোয়াইট ভিনেগার, এখানে আদা ইউজ করেছি হাফ চা চামচ। আর এই আদাটা দিলে কিন্তু আদাতে এক ধরনের এনজিএম থাকে, যার কারণে কিন্তু চিকেনটা ভিতর থেকে একদম সফট থাকে। তো দেখতে পাচ্ছেন এই মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে এটা মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। এখন আমি যে পাতিলে রান্না করব, আমি একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি, মোটামুটি হাফ কাপ পরিমাণ হবে। তো অল্প অল্প করে কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা ফ্রাই করব, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এটা উঠিয়ে নিব। এটা কিন্তু একদম শক্ত করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আপনার ভিডিওতে আশা করি খেয়াল করেছেন নিশ্চয়ই কালারটা, আমি কতটুকু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি। একদম শক্ত করে ভাজতে যাবে না। তো ফাইনালি আমি কিন্তু এভাবে সবগুলো ভেজে নিয়েছি। তো একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো এটা আমি বেরেস্তা করে নিব, আর এটা আমার পরে কাজে লাগবে সেজন্য। তো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা আমি বেরেস্তা করে নিচ্ছি। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। তো এইদিকে আমি আরও একটা কাজ সেরে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আমি হাফ চা চামচ ভিনেগার অ্যাড করে দিয়ে এটা আমি একটু নেড়ে ছেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আবারও চলে এসেছি কিচেনে, দেখতে পাচ্ছেন একদম বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি তুলে নিচ্ছি, আর কালারটা দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভেজে নিয়েছি, একদম লালচে লালচে করে। একই তেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে কিন্তু আর আমি পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, জাস্ট পেস্ট ব্যবহার করেছি। আর এই পেঁয়াজের পেস্ট দিলে কিন্তু রোস্টে ভালো একটা টেস্ট আসে। এখন আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো রসুনের পেস্ট নিয়েছি 2 চা চামচ পরিমাণ, আদার পেস্ট নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, জিরা ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলো একটু মিক্স করে নিচ্ছি। মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন একটা ব্যাড স্মেল মানে কাঁচা স্মেল চলে গিয়েছে, তখন আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি। তো এখানে আমি 3টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 1.5 ইঞ্চি সাইজের আমি এখানে 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ নিয়েছি। এটা একটু স্পাইসি করব, সেজন্য আপনারা চাইলে ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর হলুদ গুঁড়ো এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন একটা সিক্রেট পেস্ট ব্যবহার করলাম। এখানে ছিল কিন্তু কালো গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, সাথে ছিল সামান্য পরিমাণ জায়ফল ও জয়ত্রী গুঁড়া। তো আমি সবটা একসাথে মিক্স করে পেস্ট করে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। আর এটার ফলে কিন্তু সুন্দর একটা ভালো টেস্ট আসে আর সুন্দর কালারও আসে। এখন অ্যাড করে দিয়েছি নারিকেলের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হবে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে বাদামের পেস্ট অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, জাস্ট যে কোনো একটা অ্যাড করলেই হবে। এটা কিন্তু বিয়েবাড়িতে অবশ্যই করা হয়ে থাকে। আর যে সিক্রেট মশলাটা আমি দিয়েছি সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমি 1.5 মিনিটের মতো এই মশলাটা কষিয়ে নিয়েছি, আর তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে মাংসটা আগে আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব। আর এই কষিয়ে নেওয়ার ফলেই কিন্তু এই মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে। তো ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি যে ভিনেগার মিশিয়ে লিকুইড দুধটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই দুধটা দেওয়ার পরেই কিন্তু আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু ঠিক এই মুহূর্তে অ্যাড করতে হবে।
তো এখন এটা আমি নেড়েছেড়ে মিক্স করে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আমি প্রায় 4 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি, এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ নিয়েছি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এটা দেখতেও সুন্দর লাগে আর একটা সুন্দর স্মেলও বের হয়। এখন আমি অ্যাড করে দিয়েছি বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম সেটা, আর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এই ধরেন মোটামুটি হাফ কাপ পরিমাণ হবে, এর থেকে বেশি হবে না, যেহেতু আমি এটা অনেক সময় কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো প্রায় আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন আর খুব একটা পানি নেই, জাস্ট গ্রেভিটা আছে আর সামান্য কিছুটা তেল উপরে উঠে এসেছে। এখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর গ্রেভিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, পারফেক্ট আছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটা আমি 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন প্রায় আমি 5 মিনিট পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রোস্টটা একদম পারফেক্ট আছে আর এটার টেস্টটাও কিন্তু একদম বিয়েবাড়ির মতো, বাবুর্চিদের মতোই হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে। যদি প্রতিটি স্টেপ ফলো করে আপনার এই রান্নাটি করে থাকেন ইনশাআল্লাহ একদম সুন্দর একটা রেসিপি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনার পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।